দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি 2022 সালে এখানেই নিয়োগ হয়েছি। তারপরের থেকেও ভবনের যে অবস্থা এখনো পর্যন্ত এটা নেই। আর 1994 সাল থেকে প্রতিষ্ঠিত স্কুল একই সময়ের অত্র এলাকার আশপাশে আরো কতগুলো স্কুল আছে, সবগুলোতে প্রায় ভবন হয়ে গেছে, কিন্তু এখানে কেন হচ্ছে না? রেজাল্ট। বিদ্যালয়টি 1994 সালে বর্তমান সদর এবং সুবর্ণচরের এমপি আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব অত্র বিদ্যালয়টি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন উনি রাষ্ট্র ক্ষমতায় না থাকাতে অত্র বিদ্যালয়টি এখনো অবহেলিত আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই বিগত নির্বাচনে এই অত্র আসন থেকে আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব এমপি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি উনি অত্র বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি দিবেন। স্কুলের বিল্ডিং নাই, এই ব্যাপারে উনি আমাদের বিদ্যালয়ে বিল্ডিং এর জন্য উনি সুদৃষ্টি কামনা করবেন এই আশা। প্রতিষ্ঠার পর থেকে তিনবার শতভাগ রেজাল্ট করেছে এই স্কুল। সুবর্ণচরে তিনবার ফার্স্ট হয়েছে এবং এই স্কুল থেকে অনেক স্টুডেন্ট জিপি পায় পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে, ডাক্তার আছে, বিসিএস ক্যাডার আছে। এই স্কুলের বাংলাদেশ ব্যাংকে আছে। এই স্কুলের লেখাপড়া মান আমরা আপ্রাণ চেষ্টা করতেছি ভালো করার জন্য এবং আমাদের রেজাল্ট তুলনামূলক সুবর্ণচর উপজেলা ভালোই আছে, ছাত্রছাত্রী আছে, বর্তমানে শিক্ষকও আছে, কিন্তু শুধু আমাদের অবকাঠামো দিক দিয়ে আমরা একটু অবহেলিত পিছিয়ে আছি। এটা বর্তমানে আমাদের ফার্নিচারের কিছু ফার্নিচার দরকার। তারপরে এই বিদ্যালয়টা যদি একটা বিল্ডিং হয় তাহলে আমাদের অনেকটা উন্নয়ন হবে এবং বিদ্যালয়ের ল্যাব, কম্পিউটার ল্যাব নেই, একটা কম্পিউটার ল্যাবেরও প্রয়োজন। আধুনিক যুগে এখন মডার্ন যুগ হিসাবে কম্পিউটার ল্যাব খুবই প্রয়োজন, বাউন্ডারি প্রয়োজন। স্কুলের পরিবেশগত উন্নয়ন করলে আমরা স্কুলকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো। এবার আমাদের উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আছে 73 জন, থেকে নিয়মিত আছে আমাদের 51 জন, বাকি ইরেগুলার আছে বাকিরা আর কি। ইনশাল্লাহ এবার আমাদের জিপি 5 ন্যূনতম আমাদের আশা আছে 5 থেকে 10 জন, বাকিটা আল্লাহ তাআলার মহিমা এবং ছাত্রছাত্রীদের সফলতা কি আসে সেটা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালো জিপি 5 সহ ভালো একটা রেজাল্ট উপহার দেন। কাজে কুমিল্লা বোর্ডে গিয়েছে, আশা করি উনি বিকালে চলে আসবেন। পড়ালেখার মান মোটামুটি ভালো আছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে বিগত 1994 সাল থেকে বিগত বছরগুলোতে আমরা আমাদের বিদ্যালয়ের যে প্রাতিষ্ঠানিক যে গঠন, এটা উন্নয়নমূলক যে গঠন, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন আমরা এই কিছুদিন আগে আমাদের নির্বাচন হয়ে গেছে। এখন বর্তমান যিনি এমপি আছেন ওনার কাছে আমাদের একটা বিনীত আবেদন যে আমরা যাতে অন্তত 4 তলা ভবনের একটা ইয়েটা পাই, তাহলে আমাদের হয়তো দেখা যাচ্ছে এই এলাকার উন্নয়ন একটু হবে বলে আমরা একটু আশা করি। জি, আমার এখানে সায়েন্স আছে, আর্টস, কমার্স তিনটা গ্রুপই আছে এবং এখানে তিনটা গ্রুপে তুলনামূলকভাবে সায়েন্সের রেজাল্ট অনেক ভালো, আর বাকি গ্রুপগুলোর রেজাল্টও খারাপ না। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি 2022 সালে এখানেই নিয়োগ হয়েছি। তারপরের থেকেও ভবনের যে অবস্থা এখনো পর্যন্ত এটা নেই। আর 1994 সাল থেকে প্রতিষ্ঠিত স্কুল একই সময়ের অত্র এলাকার আশপাশে আরো কতগুলো স্কুল আছে, সবগুলোতে প্রায় ভবন হয়ে গেছে, কিন্তু এখানে কেন হচ্ছে না? রেজাল্টের মানও খারাপ না, সেটা বুঝতেছি না। আমাদের বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সহ বেশিরভাগ সাবজেক্টেরই শিক্ষক এখানে রয়েছেন, বাংলা, ইংরেজি, ম্যাথ, রিলিজিয়াস এবং সায়েন্সের টিচারও, কমার্সের টিচার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষক আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমাদের এখানে একটা ভবন নাই। দেখুন, এই 21 শতাব্দীর এই সময় এসে একটা উপজেলায় এরকম একটা প্লেসে এরকম ভবন যুক্ত প্রতিষ্ঠান একেবারে নেই বলে চলো, অনেকটা দেখবেন জাদুঘরে রাখার মতো, এমন একটা অবস্থা, আমাদের করুণ একটা অবস্থা। তো যেহেতু আমাদের এখানে সবকিছু রয়েছে, আমি মনে করি আমাদের বর্তমান যে এমপি যিনি কিনা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আপনারা দেখেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের বর্তমান এমপি আলহাজ মোহাম্মদ জনাব শাহজাহান, তিনি কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠানের যদি এই অবস্থা হয় তাহলে অত্যন্ত ব্যাপারটা দুঃখজনক আমাদের জন্য। তো আমরা আশা করি তিনি সহ এলাকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তা অবশ্যই এ ব্যাপারে আমাদেরকে সুদৃষ্টি দিবেন।
2020 সালেও 2 জন জিপিএ পেয়েছি এবং এর আগেও জিপিএ ছিল। এই বছর আমরা আশা করি ইনশাল্লাহ সর্বোচ্চ জিপিএ এবার আমরা পাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম প্রার্থনা করি ওনার কাছ থেকে আমাদের যে অবকাঠামোগত যে সমস্যাটা সেটা নিরসন হলেই আমাদের এলাকা সহ প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধন হবে। স্যার, আমি সাংবাদিক কামাল বলছি স্যার। স্যার, এই যে সুবর্ণচর উপজেলা চরাসার বইয়ারার উচ্চ বিদ্যালয় আছে না স্যার, এই বিদ্যালয়ে গিয়েছিলাম স্যার। ওখানে ছাত্রছাত্রীদের বসার সংকুলন নাই, ঘরটা জরাজীর্ণ স্যার, স্কুলের মাঠটাও কিন্তু গর্ত অবস্থায়। এই বিষয়ে কি স্যার আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন স্যার? এটা তো ওনারা বলতে হবে, তো ওনারা এটা যোগাযোগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে, যারা আবেদন করবে আমরা লিখবো, ফরওয়ার্ড করবো। আমি তো আর বানাই দিব না, আমরা পাঠাবো। সমস্যাটা আমি কি ওনাদেরকে এটুকু বলবো যে আপনার নিকট একটা আবেদন করার জন্য স্যার? আবেদন করতে বলেন, আমরা এগুলা ফরওয়ার্ড করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে ওনাকে বলে দিচ্ছি যে আবেদন করার জন্য। কেমন স্যার? ঠিক আছে। আচ্ছা জি স্যার, আসসালাম স্যার। স্বাগতম সংবাদ।